ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল আদর্শ লিপি কোচিং সেন্টারে। আজকের বিষয়বস্তু ক্লাস 12-এর জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো কিনা প্রথম অধ্যায়ের প্রশ্ন। এখান থেকে 2 নম্বরে 1 নম্বরে প্রশ্ন সচরাচর এসে থাকে। আজকের সাজেশনটা সেটার জন্য। আর স্টুডেন্ট, তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, আমি একটু দুঃখিত, আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি। এই কদিন খুব ব্যস্ত ছিলাম। 12-এর পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা হচ্ছে, আর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য প্রিপারেশন করাতে হচ্ছে। এর জন্য ভিডিও আনতে পারিনি। এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তোমরা স্ক্রিনে নজর রেখো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই তোমাদের মতামত নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, অনেক দেরি করবো না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তোমাদের কেমন লাগলো দেখো, তোমরা স্ক্রিনে নজর রাখো। ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে। গিজার কি? প্রথম প্রশ্ন। আগ্নেয়গিরির অধ্যুষিত অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো কোনো স্থান থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্পমিশ্রিত জল ফোয়ারার মতো প্রবল বেগে গর্জন করে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়। একে কি বলা হয়? গিজার। এই প্রশ্নটা কিন্তু বিগত অনেক পরীক্ষাতে চলে এসেছে, তো প্রশ্নগুলো ভালো করে পড়বে। যেগুলো দেবো সব ভালো প্রশ্ন, যেগুলো পরীক্ষায় এসেছে বা আসার মতো, ঠিক আছে? তো পরের প্রশ্নটা তোমরা নজর রাখো। তো পরের প্রশ্নটা হচ্ছে, অন্ধ উপত্যকার সংজ্ঞা দাও। অন্ধ উপত্যকা কাকে বলা হয়? চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো শৃঙ্খল সৃষ্টি হলে নদীর উপত্যকাটি যেহেতু জলপূর্ণ থাকে এবং হঠাৎ ভূগর্ভের অন্তহীন হয়, তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে বলা হয় অন্ধ উপত্যকা। এই অন্ধ উপত্যকাটাও অনেক পরীক্ষায় এসেছে, এটাকে ভালো করে পড়ে রাখবে। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। প্রসবন রেখা কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই প্রশ্নটা বিগত পরীক্ষাতে অনেকবার চলে এসেছে, অনেকবার। বাকিগুলো এসছে, এটা একটু বেশি। তো দেখো, বিগত বলতে টেস্ট পেপার, অন্যান্য পরীক্ষা। প্রসবন রেখা কাকে বলে? যদি কোনো রেখা ধরে জলপৃষ্ঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে, তবে সেই রেখা বরাবর অনেকগুলি প্রসবন পরপর গড়ে ওঠে। একে বলা হয় প্রসবন রেখা, ঠিক আছে? পরের প্রশ্ন, অ্যাকুইক্লুড কাকে বলে? অ্যাকুইক্লুড হলো একটি জলরোধক স্তর। এই স্তর অত্যাধিক সচ্ছিদ্রতার জন্য জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্য শিলাস্তরের মতো আচরণ করে, অর্থাৎ এই স্তর থেকে জল পরিবাহিত হতে পারে না। একেই বলা হয় অ্যাকুইক্লুড, মনে রাখবে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন দেখা যাক। হ্যাঁ, তো পরের প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। বলছে, ভ্যালি অফ গ্লেসিয়ার কোথায় দেখা যায়? এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে রাশিয়ার কামচাটা উপদ্বীপে প্রায় 6 কিলোমিটার অঞ্চল জুড়ে 900টি গিজার রয়েছে। এটি ভ্যালি অফ গ্লেসিয়ার নামে পরিচিত, মনে রাখবে এটা। তো পরের প্রশ্নটা তোমরা, আবদ্ধ অ্যাকুইফার কি? দেখো, আবদ্ধ অ্যাকুইফার বলতে আমরা যেটা বুঝি, যে অ্যাকুইফারের ওপরে ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর থেকে এবং দুই প্রান্ত উন্মুক্ত হয়, তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। অর্থাৎ এমন একটা শিলাস্তর যার উপরে আর নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং দুটো প্রান্ত কি উন্মুক্ত, খোলা থাকে, তাকে বলা হয় আবদ্ধ অ্যাকুইফার, ঠিক আছে? তো দেখো, এই যে বলছে মিটিওরিক জল কি? মিটিওরিক জল হচ্ছে বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌম জলে পরিণত হয়। একে কি বলা হয়? একে বলা হয় মিটিওরিক জল, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন দেখো। হ্যাঁ, তো পরের প্রশ্ন হচ্ছে, হেলিকটাইট কি? দেখো, হেলিকটাইট হচ্ছে কি সেটা ভালো করে বলে রাখি। চুনাপাথর, তো চুনাপাথরের গুহার অভ্যন্তরে বলা হয় ক্যালসাইট তির্যকভাবে অথবা পাশাপাশি বাঁকানো বা অন্যান্য আকৃতি গড়ে তুললে তাকে বলা হয় হেলিকটাইট, মনে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। হ্যাঁ, তো স্টুডেন্ট, এই যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এটা নাম হচ্ছে পোনর কি? মনে রাখবে, ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে অভ্যন্তরে পৌঁছায় সেই সুড়ঙ্গটি হলো পোনর। হ্যাঁ, এটা প্রায় অনেক পরীক্ষাতেই চলে এসে থাকে, এটা গুরুত্ব দিয়ে পড়বে। তো চলো পরের প্রশ্নটা দেখি। তো দেখো, রেগোলিথ কাকে বলে? রেগোলিথ হচ্ছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণের একটি আস্তরণ গড়ে ওঠে, তাকে রেগোলিথ বলে। ওটা দেখো, পর্যায়ন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বহির্জাত প্রক্রিয়া সমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে
ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এক জায়গায় ক্ষয় আর এক জায়গায় সঞ্চয় হয়ে ভূপৃষ্ঠ প্রায় সমতলে পরিণত হয় এইটা। তো পরের প্রশ্নটা দেখো তোমরা, আবহবিকার কাকে বলে? যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে মূল শিলার ওপরেই থেকে যায় সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে এসেও গেছে। পরের প্রশ্নটা দেখো, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? আরোহণ হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। হ্যাঁ, আগামী প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? দেখো, আরোহণ যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটার যে অন্যতম নিয়ন্ত্রক আছে সেটা হচ্ছে ভূমির ঢাল, অর্থাৎ ভূমির ঢালই হচ্ছে প্রধান নিয়ন্ত্রক। এটা কিন্তু এমসিকিউ হিসাবে বা এসএকিউ হিসাবে দেয়। তো নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহাওয়া বিকারের ফলে শিথিল শিলাচূর্ণ মৃত্তিকা এবং অন্যান্য পদার্থ সমূহ অভিকর্ষজ শক্তির টানে উঁচু ভূমি থেকে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। হ্যাঁ, মনে রাখবে।